রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজাভাবে। এখানে রান্নাও দেখানো হয়, সব কিছু সোজাভাবে। আজকের রেসিপি পেঁপে দিয়ে মুসুর ডাল। এই পেঁপে দিয়ে মুসুর ডাল বানাতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। পেঁপে দিয়ে মুসুর ডাল বানাতে এখানে আমি 100 গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁপেকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা খুব একটা ঝাল নেই বলে বেশ অনেকগুলোই নিয়েছি। আর ফোড়নের জন্য লাগবে 5 ফোড়ন, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর স্বাদ মতো লবণ, হলুদ লাগবে, আর পরিমাণ মতো সর্ষের তেল লাগবে। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার সিদ্ধ বসিয়ে দেব। জল বসিয়ে দিয়েছি আমি কড়াতে। ডালটা সিদ্ধ হোক। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু এটা ঘুটে নেব। ডালটা ভালো করে ঘুটে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর একটু ঘুটবো। কাঁচা লঙ্কাগুলো কিন্তু সব আমি চিড়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা একটু বেশিই দেবেন, খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, কারণ এই ডালটা কিন্তু অনেকক্ষণ ফুটবে। আরও একটু জল দেব। এবার ডালের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপর পেঁপেটা তুলে দেব। ডালটা ফুটে উঠেছে, এবার পেঁপেগুলো দিয়ে দেব। এটা অর্ধেক সিদ্ধ হবে যখন, তারপর আমি এটা সাঁতলাবো। এখন এটা ফুটতে থাকুক। মুসুর ডাল যত ফুটবে, এরম পেঁপের ডাল বলুন লাইট ডাল, খেতে তত সুন্দর লাগবে। প্রায় 10 মিনিট ডালটা ফুটছে। পেঁপেটাও মোটামুটি হাফ সিদ্ধ হয়েছে। এবার ডালটা আমি নামিয়ে নেব, তারপর সাঁতলাবো। এতে আমি প্রায় 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। মানে খুব বড় চামচ নয়, ছোট চামচের দিলাম। 5 ফোড়ন দিলাম। দুটো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এবার এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে ডালটা ঢেলে দেব। এবার এই সাঁতলাবার পর আমি প্রায় 15 মিনিট এই ডালটা আমি ফোটাবো। এইভাবে ডালটা বানাবেন, খেতে মানে অতীব সুন্দর হবে। ডালটা প্রায় 15 মিনিট ফুটছে, আর পেঁপেগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে, আর ডালটাও অনেক ঘন হয়ে গেছে। আজকের এই পেঁপে দিয়ে ডালের রেসিপি দেখানোর উদ্দেশ্য হচ্ছে শঙ্কর সরকার আপনার জন্য, কারণ আপনি মুসুর ডালের রেসিপি দেখাতে বলেছিলেন। তো আজকে এই ডালটা আমি দেখিয়েছি মুসুর ডালের। তো এরকম বিভিন্ন ধরনের ডাল যেগুলো আমরা রেগুলার ঘরে খেয়ে থাকি, তো আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করব আস্তে আস্তে। তো যদি এটা ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। এটা কিন্তু খুবই সুস্বাদু খেতে, এই পেঁপে দিয়ে মুসুর ডাল। তবে একটু সময় ধরে করতে হয়, এটা অনেকক্ষণ ফোটাতে হয়। গ্যাসটা অফ করে দিলাম। আর এটা গরম ভাতের সঙ্গে, আলু সেদ্ধর সঙ্গে বেশ ভালোই লাগে খেতে। হয়ে গেল অতি সুস্বাদু পেঁপে দিয়ে মুসুর ডাল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই করে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই আপনজন হিসাবে পাশে থাকবেন। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি
মঙ্গল, বৃহস্পতি, শনি দেখুন রুদ্র বার্তার রান্নাঘর।